হ্যালো বন্ধুরা, তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজাদার হতে চলেছে, কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো। আরে দিদি ভাই, তোমাদের মা বাবা যে গেল তোমাদেরকে স্কুল থেকে নিয়ে, একবারে বাড়ি আসবে কো আমায় বলে গেল। তা তোমরা চলে এলে, তারা তো কই কোনো বাড়ি এলো না কো। বিকেল 5টা বাজতে গেল, তাদের তো কোনো দেখাই নেই। কি ব্যাপার বলো তো দিদি ভাই, তোমাদের বাবা মা কি তোমাদের স্কুলে যায়নি? ও ঠাম্মি, বাবা মা তো স্কুলে গেছে। তো ম্যাম বললো আমাদের সামনে বাবা মাকে কথা বলতে দেবে না, তাই জন্য আমাদেরকে বললো তোমরা বাড়ি চলে যাও। দিয়ে এখন বাবা মার সঙ্গে মনে হয় কথা বলছে ম্যাম। এরা কিন্তু আমাদের খুব ভয় লাগছে, বাবা মাকে কি বলবে ম্যাম? যদি বাবা মাকে সেই দিনের সেই হোমওয়ার্ক না করার এগুলো বলে আমি প্রতিদিন যে হোমওয়ার্ক করে না নিয়ে যাই, তাহলে মা এসে তো খুব মারবে, কি হবে? আরে বোন, তুই এখন কাঁদিস না। আর ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে। এই জন্য তোকে বলি, উম, তো ওকে খেলা না করে মন দিয়ে লেখাপড়া কর, হোমওয়ার্কগুলো যা দিয়েছে স্কুলে কর। তা তো আমার কথা তো সেই বেলায় শুনবি না। এখন বস টেলা দেখাই যাক, বা কাকু কাকিমা এসে কি করে। দেখেছো তো, আমাকে সান্ত্বনা দেবে কি ভয় পাচ্ছি, উল্টা আমাকে ভয় দেখাচ্ছে। দূর, ভালো লাগে না, কি হবে? তোমরা এমন কি করেছো দিদি ভাই যে ম্যাম তোমাদের সামনে বাবা মায়ের সঙ্গে কথা বললো না কো, আলাদা করে বলতেছে? কি জানি কি হবে, নিশ্চয়ই বাকি দিদিভাইকে নিয়েই কিছু বলছে। আজ যে বাড়ি এসে কি করবে, পাখি দিদিভাইয়ের কপালে অশেষ দুঃখ আছে। ওটা আমি অনেক খুব ভয় করছে গো। মা এসে যদি কিছু বলে তুমি আমাকে বাঁচাবে তো? আরে দিদি ভাই, এত ভয় পেয়ে আর কি হবে? এই জন্য তো বলি সারা বছর একটু পড়াশোনা করো কো। দিদিভাইকে দেখে শিখতে পারো নি কো। দিদিভাই কত ভালো মেয়ে, কত পড়া করে, ভালো রেজাল্ট করে, কেউ ওকে বকে না কো। তুমি তো একটু লক্ষ্মী মেয়ে হতে পারো নাকি? তাহলেই তো আর বকা খেতে হয় না কো। ওটা আমি, তুমি আমাকে বাঁচানোর বদলে এইসব কথা বলছো। দূর, ভালো লাগে না। আজকের মতন আমাকে বাঁচিয়ে নাও, এরপরে থেকে আর আমি দুষ্টুমি করবো না। আমি, বাঁচাও না প্লিজ। দেখেছো তো তোমার মেয়েটা কত দুষ্ট হয়েছে। তোমার মেয়ের জন্য স্কুলে গিয়ে এইভাবে ম্যামেদের কাছে আমাকে অপমানিত হতে হলো, কত কথাই না শুনতে হলো। হ্যাঁ, বাড়িতে আমি শাসন করতে গেলে তুমি, তোমার মা, বোন কেউ আমাকে কিছু বলতে দাও না। এখন ঠেলা সামলাও। দেখেছো মেয়েটা কত দুষ্টু হয়ে গেছে, ভালো লাগে না আর। আরে আরে, ওই তো খোকার বৌমা আসছে। ওরে বাবা, বৌমা তো মনে হচ্ছে বেশ রেগে আছে। কি জানি কি হবে আজ। দেখো দেখো, তোমার মেয়ের দিকে তাকিয়ে দেখো, কত বুদ্ধি ধরে। যেই না দেখেছে আমরা আসছি, অমনি ঠাম্মির কোলে গিয়ে লুকিয়েছে। ও তো জানে ম্যামেরা কার সম্পর্কে এত নালিশ করেছে। দেখেছো? আরে পড়ি, এত রাগ করো না তো, বাচ্চা মেয়ে একটু ভুল করে ফেলেছে। তুমি বড্ড বেশি রেগে যাও, একটু বুঝিয়ে বললে সব ঠিক হয়ে যাবে। এই, একদম কথা বলবে না, একদম প্রশ্রয় দেবে না মেয়েকে, ঠিক আছে? তুমি যখন শাসন করতে পারবে না তখন আমাকেই শাসনটা করতে দাও। ও বাবা, মা তো খুব রেগে আছে, এবারে আমার কি হবে রে বাবা? পাখি, ঠাম্মার কোলে লুকিয়ে থাকলে হবে না, বেরিয়ে এসো, এদিকে এসো, এইখানে এসে কান ধরে দাঁড়াও। আমি, বাঁচান আমাকে, মায়ের হাত থেকে। উড়ে বাবা রে বাবা। আরে আরে বৌমা, এত রেগে গেলে কেন গো? বলি হয়েছেটা কি? মা, আপনি একদম কথা বলবেন না, চুপ করে দাঁড়িয়ে থাকুন, সবটাই জানতে পারবেন কি হয়েছে না হয়েছে। আগে পাখিকে এখানে আসতে দিন। পাখি, এখানে চটপট চলে এসো, এসে কান ধরে দাঁড়াও। কি হয়েছে? তুমি আমার বকছো কেন? ও, বকছি কেন? তুমি কিচ্ছুটি জানো না, তাই না? ম্যামেরা তোমার নামে শুধু শুধুই নালিশ করলো। ম্যামেদের কাছে আমাদের এত কথা কেন শুনতে হবে তোমার জন্য, বলো তো? হুম? পাখি মা, আমি কিন্তু তোমার থেকে এটা একদমই আশা করিনি।
তোমার জন্য ম্যামদের কাছে গিয়ে আমাদের কত কথা শুনতে হলো। কেন তুমি এরকম কাজ করো? আরে বড় কোকা, বলি হয়েছেটা কি, ম্যামেরা কি বলেছে সেটা তো বলবি। এখন তো সরি বলে পার পাওয়া যাবে না। জানেন মা, আপনার নাতনি একদিনও ভালো করে পড়া করে যায় না স্কুলে, একটা হোমওয়ার্ক করেনি গরমের ছুটির। জানেন ম্যামেরা কত নালিশ করলো ওর নামে, আর প্রতিদিন স্কুলে যায় লেট, রোজ তাড়াতাড়ি রেডি হয়ে যায়। এই পাখির জন্যই লেট হয়, আর তার জন্য তোতাকেও কথা শুনতে হয়। হ্যাঁ, রোজ রোজ এইভাবে লেট করে স্কুলে গেলে হয় বলুন তো? আর ও জানেন তো স্কুলে এত খেলা করে যে অন্য বাচ্চারাও ওর জন্য ডিস্টার্ব হয়। এত দুষ্টু হয়েছে মেয়েটা, কি বলবো। পড়াশোনায় মন নেই, স্কুলে একদিনও আগে যায় না। এত দেরি করে স্কুলে গেলে হয়, ম্যামরা তো বকবেই। কাল থেকে আর একদিনও যদি তুমি স্কুলে যাওয়ার জন্য লেট করেছো না, তোমার স্কুলটাই আমি ছাড়িয়ে দেবো। আর মন দিয়ে লেখাপড়া করবে। এত দুষ্টুমি কিন্তু আমি একদম সহ্য করবো না, এটা যেন মনে থাকে। তোমার জন্য এত কথা আমি শুনতে পারবো না কারোর থেকে, বুঝতে পেরেছো? পাখি মা, তুমি কিন্তু খুব দুষ্ট হয়ে গেছো। একটু মন দিয়ে লেখাপড়া করো, আর সকাল সকাল স্কুলে যাওয়ার চেষ্টা করো। ভোর ভোর ঘুম থেকে উঠবে, মনে থাকবে মা? বাবা, আমি কালকে থেকে ভোরবেলা উঠে রেডি হয়ে থাকবো আর মন দিয়ে পড়াশোনা করবো। অনেক তাড়াতাড়ি স্কুলে যাবো, ঠিক আছে? যাও এখন ঘরে গিয়ে বই নিয়ে বসো। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমার ভালো লাগে না? উঠে পড়ে উঠে পড়ে গেছে, তাড়াতাড়ি উঠি। এবার ঘুমাচ্ছে কেন মাম্মা? মা তো দেখছি ঘুমাচ্ছে। এই তো বাইরে দেখা যাচ্ছে ভোর ভোর হয়ে গেছে। যাই তাড়াতাড়ি গিয়ে বাবা স্নান করে রেডি হয়নি। কালকে যে মাম্মাম রেগে গিয়েছিল, আজকে থেকে আমি তাড়াতাড়ি স্কুলে যাবো, তাহলে আর মাম্মা বকতে পারবে না। প্রতিদিন তাড়াতাড়ি স্কুলে যাবো। যাই যাই যাই। এই রকি দাদা, স্কুলে যাবি না? ওঠ। এই তো তো দিদি ভাই, ওঠ না, দেখ না সকাল হয়ে গেছে। পাখি, বিরক্ত করিস না তো, এখনো অনেক ভোর। চুপচাপ ঘুমা, আমাকে ডিস্টার্ব করিস না। আরে পাখিমা, এত ভোর ভোর উঠে চিৎকার করছো কেন? এখন তো মনে হয় 2-3টে বাজে। আর একটু ঘুমিয়ে নাও, তারপর আমি সকাল হলে ডেকে দেবো। তোর বাবা মেয়েটা একটু শান্তি করে ঘুমোতেও দেয় না। সবাই ঘুমাক ঘুমাক। বাবা যাই, ঘুম থেকে উঠে গেছি, রেডি হয়নি, নইলে মামা সে ঘুম থেকে উঠে সেই প্রথমে আমাকেই বকতে শুরু করবে, দূর ভালো লাগবে না তখন। যাই যাই যাই। এই তো স্নান হয়ে গেল, যাই এবার কি বই খাতাগুলো গুছিয়ে নি। এখনো তো চারিদিকটা অন্ধকার, এখনো কি সকাল হয়নি? আমি আর মাম্মু তো অনেক দূরে ওঠে, ওই ওরাও তো এখনো উঠলো না। হ্যাঁ, মনে হচ্ছে এখনো বেশি বেলা হয়নি। যাই আমি একটু বই পড়ি, তাহলে মাম্মা মোটে দেখে খুব খুশি হবে। বাবা, এখনো তো ভালো করে সকাল হয়নি। ঘড়িতে দেখলাম 5টা বাজে, কিন্তু বিছানাতে তো পাখিকে দেখলাম না। 2-2:30টার দিকে দেখছিলাম তোতাকে আর রকিকে ডাকছিল ঘুম থেকে ওঠার জন্য। কি জানি, দেখি মেয়েটা আবার কোথায় গেল এত ভোরে। এত ভোর ভোর কি ও উঠে গেছে, নাকি কাকাইয়ের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লো আবার? আরে আরে, ওই তো তুলসী গাছের ওখানে কে যেন বই পড়ছে জোরে জোরে। যাই তো গিয়ে দেখি তো কে। A B C D A for apple, B for ball. আরে আরে, কি আমার পাখিমা এত সকাল সকাল উঠে স্নান করে স্কুলের ড্রেস পরে বসে বসে বই পড়ছে? এটা আমি ঠিক দেখছি তো, নাকি স্বপ্নে দেখছি? হায় ভগবান, সূর্য আজ কোন দিক থেকে উঠেছে? কই, এখনও তো সূর্যটা ওঠেনি, বোধহয় আজকে পশ্চিম দিক থেকেই উঠবে। আরে আরে, এত ভোর ভোর কে বই পড়ছে কো? ঘুমটা ভেঙে গেল আমার। মা, তাকিয়ে দেখুন, এখানে তুলসী গাছের কাছে পাখি বসে বসে বই পড়ছে। আমিও তো অবাক হয়ে গেছি। দেখেছো পড়ি, তুমি কাল মেয়েটাকে এত বকেছো, মেয়েটা বোধহয় সারা রাত ঘুমোতেই পারেনি। কত ভোর ভোর উঠে স্নান করে স্কুল ইউনিফর্ম পরে বসে বসে বই পড়ছে আমার মেয়েটা। পড়ে তো সকাল সকাল উঠে জোরে জোরে বই পড়ছে, আমাদের ঘুম ভেঙে গেল। সত্যি পাখিমা, তুই যে নিজের ভুলটা বুঝতে পেরেছিস, এতেই আমি অনেক খুশি। আয় মা, আমার কাছে আয়। চুপ। আরে দিদি ভাই,
এত ভোরে কেউ ঘুম থেকে ওঠে? এখনো ভোর 5টা বাজে। তুমি কত ভোরে উঠে স্নান করেছো? বাবা, যাক, তোমার তাহলে সুবুদ্ধিটা হলো। তবে এত ভোরে উঠে বই পড়ো ঠিক আছে, রোজ রোজ স্নান করো না, ঠান্ডা লেগে যাবে কো। বুঝতে পারিনি কয়টা বাজে, তাই জন্য আমি আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। আমি বুঝতে পারিনি যে তোমাদের সবার ঘুম ভেঙে যাবে। কি করব বলো? না না মা, তুমি খুব ভালো করেছো, ভোর ভোর উঠে বই পড়ছো, সেটা খুব ভালো। কিন্তু এত ভোরে আর স্নান করতে যেও না। তুমি যে নিজের ভুল বুঝতে পেরে সকাল সকাল উঠে বই পড়ছো, এতেই আমি অনেক খুশি। ঠিক আছে, যাও তুমি এখন 2 ঘন্টা ঘুমিয়ে নাও। তারপরে আমি তোমাকে ঠিক স্কুলের আগে ডেকে দেবো। তারপর তুমি স্কুলে চলে যাবে। তুমি তো রেডিও হয়ে গেছো, স্নানও করে নিয়েছো। আমি তাহলে খাবার দাবারগুলো বানিয়ে নিই। তোতা, রকি, তোরা যা, বই নিয়ে বস। আচ্ছা মামাম, ঠিক আছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কালকে পাখিকে আমি এত বকা দিয়েছিলাম যে আজকে ভোর থেকে উঠে পাখি রেডি হয়ে বই পড়ছে। তো বন্ধুরা, চলো আজকের মতো গল্পটা এইখানেই শেষ করছি। তোমাদের যদি আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় বন্ধুরা।